কোনোদিন মঞ্চে কোনো নেতার ছবি লাগাই না, আমার ছবিও থাকে না। এবারে ওই ছিন্নমূল যাদের এবছর শেষ প্রোগ্রাম, পরের বছর আর প্রোগ্রাম করতে পারবে না। কারণ একদিকে পিসির আর একদিকে ভাইপোর ছবি লাগিয়েছে। আমি যদি মিথ্যা বলে থাকি গিয়ে দেখে আসি। এই প্রথমবার খালি নেতাদের দশা আমি দেখছি। না ছিলেন নন্দীগ্রাম, না জানে অতীতের কথা। তাই আজকে এদের সম্পর্কে বেশি খরচ না করাই ভালো। আমি পলাশ গিরিশ সহ আমার প্রায় ৩০-৩১টি শহীদ পরিবার এখানে এসেছেন। তাদেরকে নতমস্তকে প্রণাম নিবেদন করি। হৈমবতী হালদার সহ গুলিবিদ্ধ বহু আহত ব্যক্তিবর্গ অষ্টের মতো আজকে আমাদের কাছে এসেছেন। আমি তাদেরকে প্রণাম করি। এত সকালবেলা সহস্রাধিকেরও বেশি গ্রামবাসী এসেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সোনাচূড়ার প্রধান, কালীচরণপুরের প্রধান, ফেরির প্রধান এবং পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সাথীরা অনেকেই আছেন। কর্মাধ্যক্ষ সঞ্চালক দেবাশিস ভাই, সাহেব ভাই, আন্দোলনের নেতা স্বদেশ অধিকারী ভাই ভিক্টর, সর্বোপরি সভাপতি শ্যামল সাউ সহ আমার সাথী বটকৃষ্ণ সহ গোপালের ফেজুরির পবিত্র সহ অনেকেই আছেন। প্রত্যেককে আমি যথাযথ স্থানে সম্মান জানাই। আপনারা জানেন এই বর্ষতা বিরোধী সংগ্রাম, কৃষি জমি রক্ষার সংগ্রাম ছিল। সর্বস্তরের মানুষ কালো পতাকা নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলন করেছিল। আমাদের অভিজিৎ ভাই, অশোক করমদেরও দেখছি, এদেরকেও ধন্যবাদ জানাই। তা আমাদের এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। আমরা প্রত্যেক বছর ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিমকে স্মরণ করি। 14ই মার্চ আমার আসবে, সেদিনকে রতন দাস, গোবিন্দ দাস, জয়দেব দাসদেরকে আমরা স্মরণ করব। সুপ্রিয়া জানা বাসন্তীকরকে স্মরণ করব, ইন্দ্রাজুল ইমানুলকে স্মরণ করব, উত্তম পাল, সুব্রত সামন্তদের স্মরণ করব, আমাদের প্রলয় গিরিদের স্মরণ করব। এইভাবে আমাদের 10ই নভেম্বর আমার শ্যামলী মান্না, রেজাউল করিম, আদিত্য বেরা, রবীন দাস, সত্যেন গোল, হরেন প্রামাণিক, লক্ষ্মীকান্ত গিরি, আমরা এদেরকে স্মরণ করব। এই নন্দীগ্রামে জমি রক্ষা করার ক্ষেত্রে এদের আত্মবলিদান আমরা কোনোদিন ভুলতে পারি না। আপাবর মানুষ সংঘবদ্ধ হয়ে এই আন্দোলন এবং পরবর্তীকালে জনগণের বিজয়, তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে। কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা 100% তাদের অধিকারও পাননি, ন্যায্য বিচারও পাননি। তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই, ধাপে ধাপে লড়াই, অনেক দিনের লড়াই, ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল, প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।